কত ঢেউ কত ফেনা। আল্লাহর নবী বলেন আমার উম্মত সালাম ফিরিয়ে দেবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইবারে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হচ্ছে? 99। 3 33 99। এই 99 বার পরে আর যদি 100 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা পরে আমি নবী কথা দিলাম গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, তার যদি সাগরের ফেনা পরিমাণ গোনা থাকে আমার আল্লাহ তার মাফ করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমা সবাই জানে না, 33 বার 33 পড়ার সময় নাই। এই আশার ভিতরে 90 জন মানুষের বাচ্চা পড়ে না, এর পায়খানা করার সময় আছে, পানি নেওয়ার সময় নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বহু লোক পেশাব করে পানি লায় না, কেন গো? না কুকুর লায় না, আমি যদি লেই কুকুর দুঃখ পাবে। ছি ছি ছি, আমরা কি কুকুরের বংশধর? আমরা তো উখরি জাতির ইবনাস, ফি আসারি তাকবীর। আল্লাহর কোরআন তোমরা শুধু সুন্দর না, অতি সুন্দর। তা কুকুর পানি লায় না, আমার কি? কুকুর পানি লায় না বলে আমি লব না? বহু লোক আছে পেশাব করবে বসে সময় নাই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, আছে না নাই? আমি বসতে গেলে উঠতে গেলে ঢিল খুঁজতে গেলে সময় লাগবে, হচ্ছে বসার দরকার নেই, ঢিল খোঁজার দরকার নেই, পুকুর করে লাফতে গেলে সময় লাগবে। ওরা পেশাব করবো ওইভাবে চলে যাব। কুকুর যেরকম যায়, গরু যেরকম যায়, পশু যেরকম যায় নাপাক গায়, আমি ওই রকম যাব নাপাক গায়। আল্লাহর কসম, কুকুর ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। তা কুকুর মরে যাবে জানে না, তাইও নাপাক গায়ে যায়। মানুষ জানে মরে যাব, দোকানে যেতে যেতে মৃত্যু হতে পারে, বাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে, ডাক্তারে যেতে যেতে মৃত্যু হতে পারে, শ্বশুরবাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে। পেশাব করে পানি নিয়ে যদি যাই, রাস্তাঘাটে যদি মৃত্যুটা হয় অন্তত মানুষের মতো হবে, সরকুকুরের মতো না হয়ে পাক অবস্থায় হবে। তাহলে আমরা পাক অবস্থায় মরতে চাই না নাপাক অবস্থায়? তাহলে আজ থেকে শপথ করবেন, নামাজ পড়ি আর না পড়ি, নামাজ পড়া ধরবো কিন্তু নাপাক অবস্থায় 1 সেকেন্ড, আর যখন পাক থাকবেন নামাজে মহব্বত পয়দা হবে, যে পাক আছে চল পুজো চলে যাই। সবচেয়ে বিপদ নাপাক যখন থাকে, তখন ইমাম পায়ে ধরলে, হাজি সাহেব ধরে টানলে ও যাবে না, জানো মেন জায়গায় গন্ডগোল। কথা ঠিক না ভুল? এরপরে ও পেশাব করে পানি লাইনি, শ্বশুর বাড়ি যাচ্ছে, গায়ে আতর দিচ্ছে। গায়ে কি দিচ্ছে? আতর দিচ্ছে। আচ্ছা গায়ে যদি আতর দেয় ও নাপাক কাটবে? মেন জায়গায়, যেটা বলেন মেন জায়গায় গন্ডগোল, মেন জায়গায় গন্ডগোল। এই জন্য শীতের সময় বহু লোক ঠান্ডা পানি বলে পেশাব করে পানি লাইন। আল্লাহ হেফাজত করুক, সকলে আমিন বলে। তাহলে মেন জায়গায় গন্ডগোল করলে নিজের জিন্দগি গন্ডগোল হয়ে যাবে না? যাবে না? জোরে বলেন। এইবারে একটা কথা শোনেন, মজার কথা। তাহলে আমরা যে মরবো গ্যারান্টি আছে না নাই? কোন নবী মরেনি? ঈসা নবী মরেনি। কোন নবী মরেনি? ঈসা নবী মরেনি। ঈসা নবী যদি দুনিয়ায় না আসে তাহলে কোরআনের আয়াতের একটা গন্ডগোল হয়ে যাবে। কোরআন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন সব সত্য, এটা কিন্তু পৃথিবীর মানুষ ভাববে যে কোরআন নাকি সত্য। ঈসা নবী তো মরেনি, সেই জন্য আল্লাহর কসম ঈসা নবী আবার ফিরে আসবে, দুনিয়ায় মৃত্যু হবে, ওই নবী আবার আসবে দুনিয়ায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মৃত্যু হবে দুনিয়ায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। টাকায় মানুষ বাঁচে না, ঔষধে মানুষ বাঁচে না, ডাক্তারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক না ভুল? তাহলে যদি বাঁচতে চাই, আপনার বয়স 60 বছর, আপনি 90 চান, ইনশাআল্লাহ চাই, কেনা চাই, তাহলে যিনি বাঁচাতে পারেন আল্লাহ। আল্লাহর বাড়ি গিয়ে প্রত্যেক নামাজের পরে কাঁদেন যে আল্লাহ যা বয়স আছে আছে, আমি 90 বছর বাঁচতে চাই। আল্লাহ যদি চায় আপনার 90 করে দিতে পারে, পারে না? পারে না? তাহলে যিনি বাঁচাতে পারেন সেই রবের বাড়ি ছেড়ে দিয়ে আমরা নিজের বাড়ি বসে বসে সবরা করছি। ও নামাজ পড়ে কি হবে, ও মসজিদে গিয়ে কি হবে, ও ইমাম সাহেব ভালো না, ও সেবার উই করেছে।
এই গীবত কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তোমার বাড়ির পাশে একজন জেনা করছে, তুমি জোহরের নামাজ পড়ে গীবত করছো, ওর চেয়ে কঠিন অন্যায় তুমি করছো। গীবতকারের জেনা করেছে গীবতকারের চরম অন্যায়। ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। প্রত্যেকটা একটা জিনিস বলে দেই, জীবন ধন্য হবে। আপনারা গীবত করবেন না জেনা করবেন? না, যদি কেউ জেনা করে গীবত না করে, তাই ওই গীবত করাতে জেনা করি পাপ কম হবে, বুঝা যাচ্ছে না? তাহলে গীবতও করবো না, জেনাও করবো না। মসজিদে নামাজ পড়ে এই ও অমুক লোকের মাল, পোষা মাল, ও হজ করেছে চোরের টাকায়, ও নামাজ পড়ায় ওর মেয়ের জমি ফাঁকিতে হজ করেছে, ও ইমাম সাহেব নামাজ পড়ে সেবারে মসজিদ টাকা তুলে খেয়েলে। কারণ তোমার কি গীবতে জন্ম হয় নাকি? হ্যাঁ, তুমি চুপ করে থাকতে পারো না? এই কথা ঠিক না বলি? সারাদিন শুধুই করছে। আর একটা এ দোজকে যাবে, এর কপাল খুব খারাপ, ফেতনা বাদায় ফেতনা। আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার বুদ্ধি শিখে দিচ্ছি। ও ও ভাইজান, কোথায় যাচ্ছ? এই 1 সেকেন্ড এটি শুনে যাও, বিশাল উপকার হবে সংসারে। বসো, 1 মিনিট বসো, একটু বসো বাবু, বসো। এই যে এইবার শোনো, এখন আপনার বাড়ি অশান্তি বাঁধিয়ে দেবো বলে আপনার স্ত্রী আপনার কাছে রাতের বেলা ভালো করে সেবা টেবা করে আতর টাতর মেঘে শাড়ি ফাড়ি নতুন পরে আপনার খুব খুশি করিয়েছে, করিয়ে বড় ভাইয়ের সঙ্গে আপনার বিচ্ছেদ করব বলে আপনার স্ত্রী বলছে যে সেই শোনো একটা কথা বলবো। তা বলছে কি? আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল, জবাই করে দেবে। তা বলছে কি? বলছে বহুত দিন থেকে বলো বলে তোমার কাছে বলতে পারি না যে সংসারে একসাথে আসি, সংসার ধ্বংস হয়ে যাবে। তাহলে কি বল না, মাথা ছুঁয়ে বলো, কারোর সঙ্গে বলবো না। বলছে মাথা ছুঁয়ে বলছে, ওদিকে তো খুশি করে দিতেছে, খুশি করে দিতেছে। তা বলছে মাথা ছুঁয়ে বলছে, বলছে তুমি নাকি ব্যবসায় চুরি করো নাকি? বলছে আমি চুরি করি? আর 30 বছর একসঙ্গে নিজের বাপের মতো ভাই ভাই চলে আসছি, নিজের বাপের মতো আমার বড় ভাই আমার দেখে আমি চোর। বলছে কে বলেছে? বলছে তোমার বড় ভাই তোমার বলেছে। আমি 2-3 মাস শুনে সহ্য করতে পারি, তোমার সঙ্গে বলিস। কিন্তু বড় ভাই কিচ্ছু বলেনি, কিচ্ছু জানে না। এই বিশ্বাসঘাতক নারী সংসারে আগুন জ্বালাবে বলে এই প্ল্যান তৈরি করে। আরে মুখ্যু যাচাই বাছাই না করে পরের দিন থেকে ভাইয়ের সঙ্গে ঠিক মতো কথা বলে না, ডাকলে সেরকম যায় না, দোকানে আর যায় না। মনে মনে শয়তান বলায় যে তুই তো চোর, দোকানে গিয়ে কি করবি, এখানে বসে থাক, তুই তো চোর, তোর বড়োর সঙ্গে সালাম দিইনি, ও তো বিশ্বঘাতক। এই যে শয়তান, এই শয়তান যে লাগিয়ে দিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। বড় ভাইয়ের কলিজা আগুন জ্বলছে। 2 মাস 3 মাস পরে বাধ্য হয়ে বলেই ফেললো, ছোট তুই আমার সঙ্গে কথা বলিস না কেন ঠিক মতো? বলছি কেন, কোনো ব্যাপার না তো। বলছে না, আগের চেয়ে তুই অন্যরকম হয়ে গেছিস। বলছে সত্যি কথা বলবো? এই জমিনি জমিনি বল, কিছু বলবি নি? বলছে না। বলছে আমি চোর। তো বলছে কে বলেছে? বলছে তোমার বৌমা বলেছে। চলো বৌমার ডাকো। বৌমার ডাকলো, বৌমা কাঁদছে। কিছুক্ষণ পরে বড় ভাসুর তো আর কি করবে, বৌমান মারবে, খুব কষ্ট সুস্থ দুঃখ ফালেলে ঘর ভিতরে গিয়ে শুয়ে পড়ে কাঁদছে। বৌমা করছে, কিছু বলে না। তখন ওর বোর্ড ডেকেলো ঘর ভেতরে গেছে। বলছে তুই তো আমার বললি। বলছে আমি ইয়ার কি মেরি, তুই সত্য মনে করেছে? ছি 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 ছি, এ তো মার্ডার হয়ে যেত। 3 মাস পরে ইয়ার কি বলছিস? আল্লাহর কসম, যাচাই বাছাই করতে বলেছে রাসূলুল্লাহ। একটা কথা বলে দেই, আপনার মার্ডার করাবে, আপনি দোকানদারি করেন তো ওই ক্যালভারের কাছে একজন বলছে যে তোর একটা কথা বলি শোন, ও আপনার মার্ডার করাবে। এই জন্য আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল, জীবনের মতো শিখে যান, আপনার মার্ডার করাবে, কোনো দোষ নেই আপনার। ও ওই ফাটার আগে ওখানটা দাঁড়িয়ে বলছে একটা কথা তোর বলি, তুই কিছু মনে করবি নি? বলছে না। বলছে আমার কলজে ফেটে যায় যখন আমার সামনে বলে, সেই জন্য আমি আর থাকতে পারি না, তোর সঙ্গে বলছি। তো বলছে কি? বলছে দোকানদার, আমি চা খেতে গেছি, দোকানদার বলছে যে অমুকির বাপ বিরাট চোর, তোর বাপ নাকি আগে চুরি করতো। আমার বাপ চুরি করবে কেন? আমার বাপ দাদুর ছিল 20 বিঘে জমি, তার থেকে আমাদের এখন 25 বিঘে, তারপর ভাই ভাই সব ব্যবসা বাণিজ্য করি। বলছে যদি না বল আমি তোর বলছি। আরো শোন, বলছে তুই নাকি তো সরু ভাইদের বিয়ে করার সময় 3 লাখ টাকা নিয়েছি, এখন দিইনি, তো সরু তোর বেশ নেই গালাগালি করে তোর।
বলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যা তোরা বলতে হবে, আমি কিছু বলবো না। মানে ওর মাথায় রক্ত উঠে গেছে, বুঝলো। এবার বাড়ি গিয়ে গাছ কাটা দাঁড়ালে দোকানে গেছে, গিয়ে বলছে কাকা আমার বাপ চুরি করতে। হ্যাঁ, বলছে কে বলেছে? বলছে আমিও তো সরু বাড়িতে 3 লাখ টাকা নিয়েছি, আমার সরু এসে আমার গালাগালি করে। বলছে বাপ কে বলেছে? সঙ্গে সঙ্গে দানে মরে গেছে না যায়নি? জোরে বলেন। এ যদি খালি হাতে এসে কাকার বলতো কাকা ভজানোর জন্য যে আমার আব্বা চুরি করতো, না তোমার আব্বা চুরি করে কেন বাপ, কি হয়েছে? ও বলেছে ওর ডাকো, ওর ডেকেছে, তখন বলছে কাকা এমনি বন্ধু বান্ধব ইয়ার কি করি যাই, সত্যি আর বলি তোমার সঙ্গে আমার দেখা হয়, হ্যাঁ আমি দোকানে আসি এমনি ইয়ার কি মেরেছি যে দেখি কি বলে। ছি 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 ছি। এই জন্য ভাই ভাই যদি কোনোদিন কেউ লাগায়, পাড়ায় পাড়ায় কেউ লাগায়, ব্যবসায়ী ব্যবসায়ী লাগায়, সবার দুটো পায়ে ধরছি, প্রথম একটু বিচারে বসবেন, আলোচনায় বসবেন, ডাকবেন, সঠিক না বেঠিক বোঝাবেন। কথা হচ্ছেন না? যদি না ভোজান মার্ডার হবে। আজকের বড় ভাই যদি ছোট ভাই না বলতো, ছোট ভাই কোনো একদিন বড় ভাই মার্ডার করতো সেই পুরানোর আগে, কিন্তু কিচ্ছু না। বিশ্বঘাতক নারী বলছে আমি ইয়ার কি মেরে বলেছি, দেখি তুমি কি মনে করো। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা বাঁধিয়ে দেয় যে, কতল করে যে, তার চেয়ে ডাবল অন্যায় করে ফিতনা বাঁধায় যে। কথা বুঝতে পারেন? তার মানে ফিতনা করব, জীবনে করব না। গীবত, এইবারে চোরের মাল খাবো না। কাফেরদের বিশ্বাস 100 জীবনে কোনোদিন শোনেন না, ভালো করে কথা শুনে যান। আল্লাহ নবীর সাহাবী, নাম তারে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামটা মনে করেন। কাফেরদের বিশ্বাস 100 কাফেরদের বিশ্বাস এইটা জীবনের মধ্যে মুখস্থ করবেন যতদিন বাঁচবেন। কাফেরদের বিশ্বাস 100 একটা সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। নামটা বলেন, সাদ ইবনে মুআজ। এখন সাদ ইবনে মুআজ মানে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, শুধু বলেন সাহাবীর নাম সাদ। যেমন আলী ইবনে আবি তালিব, আলীর বাপের নাম আবু তালিব, তাহলে দুটো নাম মনে রাখতে গেলে গন্ডগোল। নবীর জামার নাম আলী, ছোট, তাহলে সাদের বাপের নাম মুআজ, তাহলে বাপের নাম বাদ দেন, শুধু বলেন সাহাবী সাদ। সাহাবী সাদ। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা দোস্ত ছিল মক্কায়, সেই দোস্তটা ছিল কাফের, নাম তার উমাইয়া ইবনে খালফ। বলেন নাম উমাইয়া ইবনে খালফ, শুধু বলেন উমাইয়া, নাম তার উমাইয়া, কাফের না মুসলমান, কাফের। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার, রাসূলুল্লাহ সাহাবী, কাফেরদের বিশ্বাস। উমাইয়া যখন মদিনায় যেতেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি উঠতেন, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গেলেন। উমাইয়ার বাড়ি আল্লাহর কাবা তপ করবে বলে নবী তখন প্রথম হিজরতে মদিনায়, হযরতে সাদ মক্কায় গেলেন। উমাইয়ার বাড়ি, দোস্ত কাফের। দোস্ত কি? কাফের। বলছে দোস্ত আমি সাদ ইবনে মুআজ, আমি মক্কায় এসেছি কাবা তওয়াব করব বলে, তুমি এমন একটা টাইম আমার নিয়ে যেও ওই কাবা যেন ভালো করে তওয়াব করতে পারি, ভিড় ভাট্টা যেন কম হয়। কিতাবে লেখা সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে উমাইয়া ইবনে খালফ, এই উমাইয়া আবু জেহেলের বড় মস্তান, বড় লিডার, বড় সেনাবাহিনীর একজন। উমাইয়া ইবনে খালফ বলল দুপুরবেলা কাবা ফাঁকা পাওয়া যাবে, দুপুরবেলা তপ করতে নিয়ে গেছে। হঠাৎ করে আবু জেহেল দেখতে পেয়েছে, কাফেরদের বিশ্বাস 100 এই বাইরে মুখস্থ করে নেন। আবু জেহেল দেখতে পেয়েছে একজন মানুষ উমাইয়ার সঙ্গে তপ করছে। উমাইয়া আবুল হাকাম, মানে আবু জেহেলের নাম আবুল হাকাম। আবু জেহেল বলছে উমাইয়া এটা কে? বলছে এটা দোস্ত সাদ। বলছে বাড়ি কোথায়? বলে মদিনায়। মাথায় রক্ত উঠে গেছে, কারণ রাসূলুল্লাহ ধরতে পারেনি, আবু বকর খানে পালিয়েছে, তার জন্য আসমা রাদিয়াল্লাহু আনহা বিরাট মার খেতে হয়েছে। আবু বকর সিদ্দিকের বড় মেয়ে একদম মারি বেহুশ করে দিয়েছে। হেজ জেগে উঠে বলছে আব্বা কোথায় বল। বলছে কাকু আমি জানি না। আবার মার,
সেই মদিনার লোক বলছে, সাদ তুমি উমাইয়া, যদি আজকে তুমি না থাকতে তো মদিনা থেকে আসা সাদের কাবা তপ করা 7 জন্মের মতো মিটিয়ে দিতাম। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু জাহেল তুমি কার হুমকি দিচ্ছ? আমি রাসূলুল্লাহ সাবিত, তুমি যদি আমার এখানে কিছু বলো, তোমার ব্যবসার জন্য খাওয়া দাবার জন্য মদিনা দিয়ে অতিক্রম করে শামে যেতে হবে, সেদিনে আমি তোমার দলবল সহ টুকরা টুকরা করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরা কাপুরুষ ছিল না, কাপুরুষ না, বাঘ। লক্ষ লক্ষ কাফের, মুসলমান কজন? দোস্ত উমাইয়াকে কাফের বলেন, উমাইয়াকে কাফের। তাহলে উমাইয়া পালোয়ান, আবু জেহেল পালোয়ান, আর মক্কার লিডার আবু জেহেল সেখানে রাশ দিচ্ছে, খবরদার আমি মুসলমান, আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে জানি, কথা আসতে বলো। সঙ্গে সঙ্গে আবু জেহেলের পক্ষের লোক উমাইয়া ইবনে খলফ, যেটা সাদ রাদিয়াল্লাহু তাআলা দোস্ত বলছে, সাদ আবুল হাকামকে তুমি বলো কি চেনো? বলছি আমি চিনি। উমাইয়া তোমারও খবর খারাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম। কে কসম খেলো? সাদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম, উমাইয়া ইবনে খলফ, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, রাসূলুল্লাহ বলেছে মক্কার উমাইয়া মুসলমানেরা টুকরা টুকরা করবে। ওর মাথায় রক্ত ঢুকে দেন যায়নি, পাগল হয়ে গেছে। এ সত্য, সাহাবারা যেটা বলে সত্য, আর রসুল যেটা মুখ দিয়ে বলে 100 গ্যারান্টি। একটা কথা জিজ্ঞাসা করেছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা যে মক্কায়, বলছে ওটা আমি শুনিনি। কোথায় মারবে আমি শুনিনি, তবে রসুল বলেছে মুখ দিয়ে, আল্লাহর কসম আমি নিজে কানে শুনেছি যে উমাইয়া ইবনে খলফের মুসলমানেরা পিস পিস করে ছড়িয়ে দেবে। এই শুনে দৌড়ে বাড়ি গেছে। কে বাড়ি গেছে? উমাইয়া বাড়ি গেছে, গিয়ে বলছে আমি নি। গিন্নি বলছে কি হয়েছে? বলছে আমি মরে গেছি। বলছে কেন? বলছে মুহাম্মদ বলেছে নাকি, আমার দোস্ত সাদ বলেছে, আল্লাহর কসম মুহাম্মদ বলেছে, আমি নিজে কানে শুনেছি উমাইয়ার মুসলমানেরা পিস পিস করে ছড়িয়ে দেবে। তো আমি বললাম কোথায়? তা বললো জানি না। আমিও আল্লাহর কসম খাচ্ছি গিন্নি, আমি আর ঘরের ভিতর থেকে কোনোদিন বাইরে বার হব না। কেন? মরবই মরব। সেই কাফের বদরে মরেছে, সেই উমাইয়া ইবনে খলফ কোথায় মরেছে? বদরে। এইবারে ছোট্ট একটা কথা বলেই শেষ করব, আমি আপনাদের কষ্ট দেব না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। একবার জোরে তাকবীর দেন। মনে হচ্ছে একটা গজল বলতে হবে নাকি গো? একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে কি যে 1.5 ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ, পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। 25 উঠেছি আর 5 মিনিট বাকি আছে, 12টা বাজে। পাক্কা 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা। হ্যাঁ, এইবারে আমার ভাই বলছে আপনি সবে বসেছেন, এখন এইভাবে চালাবো, আপনারা শুনবেন। তাহলে এখন একটা গজল হবে, একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন, কোনটা বলবো? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। একবার জোরে জোরে কলমা পড়েন, লা ইলাহা, খুব জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যে একবার বলবে ওয়াহিদাতান, একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা করে রহমত বর্ষণ হবে। শেষ আমল নিয়ে নেন, 24 ঘন্টার ভিতরে একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। 24 ঘন্টায় কবার বলে? একবার। সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলবেন। তাহলে মাসে কটা রহমত পাবেন? 300। একবার পড়লে 10টা, 30 10কে 300। তাহলে ছোট্ট আমল, ঠোঁট নড়বে 1-2 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসে 300 রহমত পাবেন, যা আপনার 3 কোটি বিঘে জমি দেখে গেলে যেটা পাবেন না। এই জমি সব তো দুনিয়া থাকবে, দরুদ কোথায় যাবে? কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ কবরে যাবে। আর কবরে যখন আপনার নিয়ে যাবে না, এই যখন আপনি মারা গেলেন, আল্লাহু আকবার, আপনি যখন মারা গেলেন আপনার গোসল দিচ্ছে, আপনি বুঝতে পারছেন কে কে গোসল দিচ্ছে? আপনার ন্যাংকে করেছে, আপনি বুঝতে পারছেন। আল্লাহর কসম, কোলভা গোবরাচ্ছে, আপনি বুঝতে পারছেন। উপরে কাপড় ধরে রেখেছে, বলছে লোক দেখতে পাচ্ছে, সেবে রাখ, সেবে রাখ, আপনি শুনতে পাচ্ছেন। এরপরে আপনার কাপড় পরানো হলো, গায়ে যখন হাত দিচ্ছে লাগছে, আপনি বুঝতে পারছেন। এত কষ্ট হবে, আপনি সেদিন বুঝবেন। আমরা তো জানিনি, মৃত্যু স্বাদ গ্রহণ করিনি, বুঝতে পারবো না। তো সেদিন বুঝতে পারবেন। এরপরে কাপড় পরানো হলো, বুঝতে পারছেন। খাটিয়ায় তোলা হচ্ছে, বুঝতে পারছেন। আপনার ঘাড়ে করে নিচ্ছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলছে নিচু কর, দরজায় ঠুকে যাবে, নিচু কর, নিচু কর, নিচু কর। আল্লাহর কসম, আপনি বুঝতে পাচ্ছেন, কথা বলতে পারেন না। ফের ওখান থেকে আপনার গেট পার করছে, বলছে নিচু কর, উপরে লাগবে, পা ভেঙে যাবে, লাগবে, নিচু কর। আপনি ভাবছেন চিরজন্মের মতো বেরিয়ে যাচ্ছি রে। এইবারে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরের পাশে রেখে বলছে ধরো, তলায় গামছা দাও। আপনি বুঝতে পাচ্ছেন, তলায় গামছা দেওয়া হলো, বলছে আশহাদু আল্লা ইল্লাল্লাহ, ধর লাবা। এইবারে কবরে লাবানো হচ্ছে। কবরে বিসমিল্লাহ বিসাবিলিল্লাহ দোয়া পড়ছে, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ দোয়া পড়তে পড়তে লাবাচ্ছে। মাথার দিকে যেজন লেবেছে, পিছনের দিকে আর একজন লেবেছে। দুজনের আপনি বিরাট চেনেন, দুজনে আপনার শুইয়ে দিল, বলছে উঠে আয়, উঠে আয়। আপনি শুনতে পাচ্ছেন, কিতাবে লেখা। এইবার বলছে বাঁশ কই, বাঁশ কই, আতালি দে। বাঁশ দিচ্ছে, বাঁশ বলছে ঠুকে দে, জমে যাক, মাটি পড়ে না জানো, সব শুনতে পাচ্ছে। এইবারে মাটি দিতে আওয়াজ হচ্ছে মিনহা খলাকনাকুম। আপনি বুঝতে পাচ্ছেন মাটি দিচ্ছে রে, কথা বলতে পারবেন না। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও কলিজার টুকরা না, ও যুবকেরা, জনেরা, আল্লাহর নবী জানা মাটি দেওয়ার পরে বলছে চলে আয়। শুনতে পাচ্ছে, আল্লাহর কসম, মানুষ যে জুতো পায়ে দেয়, কেতাবে লেখা, ওই জুতো কট কট করে পায়ে শব্দ হয়। নবী বলেন জুতোর আওয়াজটাও কবরবাসী শুনতে পায়। করার কিছু নাই। কোথায় প্যারিস করা বাড়ি, কোথায় পুট্টিওয়ালা বাড়ি, কোথায় লাইট লাগানো বাড়ি, কোথায় সিলিং করা বাড়ি। এমন একটা বাড়ি দিল, ওই বাড়িতে সিলিং নাই, ওই বাড়িতে লাইট নাই, ওই বাড়িতে মার্বেল নাই, সাথী নাই, বাতি নাই রে।
কই ঘরে, এসেছি একা ভাবে একা যেতে হবে, না যাবে ছেলে না যাবে মেয়ে, না যাবে জামাই না যাবে দুলা ভাই, না যাবে ভাইরা ভাই, যাবে আপনার নামাজ, যাবে আপনার রোজা, যাবে আপনার দরুদ, যাবে আপনার তেলাওয়াত, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক বুঝতে পেরেছে আমি দোজখে যাব, জাহান্নামে যাব, সেই জন্য সুবহানাল্লাহ বলে না, জানেন নেকি নিয়ে কি হবে। তাহলে যে কজন লোক আছে সব করা যদি সুবহানাল্লাহ বলে মাহফিল গরম হয়ে যাবে, কিন্তু লজ্জায় বলে না। এমন এমন পাপ করে রেখেছে জানে সুবহানাল্লাহ বললে আমার বাঁচাতে পারবে না। আল্লাহর কসম বিশ্বাস করুন, আল্লাহ যদি বেশ্যার মেয়ের বাঁচিয়ে দেয়, কুকুরের পানি খাইয়েছে বলে, আপনি তো অত বড় পাপী না, আল্লাহ আপনার বাঁচিয়ে দিতে পারে। তাই সাহস দেখে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করে নিলে আপনার জান্নাত গ্যারান্টি। সুবহানাল্লাহ। নোংরা মেয়ের লাইন করে দিল, আমরা কি সেই নোংরা? এই জোরে বলে, হয়তো দুই একবার তাস খেলেছি, দু চারবার মদ খেয়েছি, এই ভরসা রাখেন বেরিয়ে যাও। 30-40 বছর মদ খেয়ে তারা কলমা পড়ে লাইন পেয়ে গেছে। আমরা তো 40 বছর খাইনি, ভাইরা ভাইয়ের সঙ্গে একবার খেয়েছিলাম আর দীঘায় গিয়ে দুবার। কি আল্লাহ বলছে রহমতের দরজা খোলা, মাফ করে দেবো, আমার কাছে রাত্রিবেলা চলে আয়। এসে কাঁদ, কখন যদি বলছে রাত্রিবেলা আল্লাহ ফ্রি থাকে, রাত্রে আল্লাহ ফ্রি থাকে, প্রথম আসমানে চলে আসে। যত লোকজন জেগে থাকে আল্লাহ তত পেরেশান বেড়ে যায়। কি করি, এই এত লোক অত লোক, এই জন্য আল্লাহ বলে দিয়েছে আমি প্রথম রাতে প্রথম আসমানে আসি, সব ঘুমোয়, তোরা কে কি চাইবি আমার কাছে এলে, আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। তাহলে আমরা আল্লাহর ফোন নাম্বার কটা একটা করে বলতে পারবেন? বলেন 17টা। আল্লাহর ফোন নাম্বার কটা? 17টা। এই সবাই বলেন না কটা? 17টা। মাগরিবের সময় 3টে, বলেন মাগরিবের সময়, এশার সময় কত হলো, আর ওদিকে ফজরের সময় কত হলো? 9টা। জোহরের সময় 4টে, আসরের সময় কটা হলো? 17টা। আল্লাহর ফোন নাম্বার কটা? 17টা। মানুষের ফোন নাম্বার কটা? 10টা। যারা নামাজ পড়ে তাদের সঙ্গে কথা হয় কার? জোরে বলেন কার? মাথা দেয় কোথায়? আল্লাহর পায়। মাথা দেয় কোথায়? আল্লাহর কদমে। তাহলে আল্লাহর কদমে মাথা দিয়ে কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর ফোন নাম্বার 17টা, মানুষের ফোন নাম্বার 10টা। এইবারে জোড়ায় জোড়ায় যদি আল্লাহর নাম্বার আপনি লিখে নেন, তাহলে 24434, 244, 2 মানে ফজর, 44 মানে জোহর আসর, 34 মানে মাগরিব এশা। তাহলে আল্লাহর ফোন নাম্বার জোড়ায় জোড়ায় 24434। মুখে বলেন না, শিখে নেবেন। 244, পাগলা লোক সব কি কালা, 24434, 24434। আর কাটা কাটা একটা একটা বললে 17টা। তাহলে সারা দিনের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সারাদিনে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। জোড়ায় জোড়ায় ফোন নাম্বার 24434। এই নামের যত রাত হবে তত ফোন লাগাবেন, আল্লাহর কসম পরিষ্কার কথা হবে। আল্লাহ বলছে আমি জেগে আছি, তোরা চলে আয়, তোদের কার কি দাবি আমি তোদের দাবি পূরণ করব। ও গো শেষ জামানার নবী, সবাই সবাই বলবেন আমি তোমার এশকে দিওয়ানা গো, তোমার এশকে দিওয়ানা। যারা নবীর প্রেমিক হবে তারা আমার সঙ্গে এশকে দিওয়ানাটা শুধু বলবে, কিচ্ছু বলতে হবে না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। বলেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12ই রবিউল আউয়াল, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আগাদি হিলাল
মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। অহংকার করছ তো সরকুকুরের মতো মরছ। কিসের মতো মরবে? সবাই বলেন সরকুকুর। কিসের মতো? সরকুকুর। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছ তো জুতো খেয়ে মরছ। যে জুতো খেয়ে মরেছে তার নাম হলো নমরুদ। অহংকার করছ চুবন খেয়ে মরছ। তা চুপিয়ে চুপিয়ে মেরেছে তার নাম হলো ফেরাউন। ফেরাউন এত বড় বেঈমান, সরে খায়নি, কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, জানোয়ারে খায়নি, সুসয় আজও খায় না। ওইভাবে কেলিয়ে পড়ে আসে না নাই? এই জন্য জীবনে যাই করি অহংকার করব না। অহংকার অহংকার সহ্য করে না কে? এই জন্য যত বড় বাবু আল্লাহর কাছে কাবু। বাপের নাম ভুলিয়ে দেবে, সেদিন থাকবে আমার আল্লাহ একা। মায়া মিনা, জোরে জোরে বলবেন, ইশকে দিবানা। মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি। ও গো আহাদি হিলাল, মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। আচ্ছা, ঠেললে আগিয়ে যায় না পিছিয়ে আসে? দিলের কথা, দিলের কথা তো একটা কথা। নবী ভালো লোক না বিয়ারা লোক? নবীর পিছনে এখনো লোক ঠেলে না ঠেলে না? ঠেলে না ঠেলে না? হে মোহাম্মদ নবী না, ভণ্ড চিডিংবাজ জাদুকর, তখনও বলেছে, এখনো বলেছে। এখনো কিছু বেঈমানের বাচ্চারা নবীর উল্টো পাল্টা কথা বলে না, বলে না, বলে না, বলে না। দাদা হুজুর পীর কেবলা ভালো লোক না খারাপ লোক? একদল মানুষ মানে আর একদল মানুষ মানে না। পৃথিবী কোন অলি আছে, কোন মুক্তি আছে নবীর চেয়ে বড়? তা নবীর যদি একদল লোক না মানে, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে নবীর সাহাব আর ঘোড়ার পা দুলোসহ নদী পারবে না? তোমার অহংকার সাজে। ছি 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 ছি। তাহলে জীবনে যতদিন বাঁচবো অহংকার করব না। একটা জিনিস মাথায় রাখবো, ঠেললে আগিয়ে যাবে, জীবনে না ঠেললে আগাবে না। যার নামে যত আলোচনা করবে সে তত আগাবে, সে তত আগাবে। কাবা তাপ করতে আসছে বিভিন্ন দেশের লোক, আর আবু জেহেল বলছে তোমরা প্রত্যেকে আসছো অমুক জায়গা, তোমরা অমুক জায়গা, তোমরা অমুক জায়গা। এই কুড়ি ঘটে দেখতে পাচ্ছ আবু কবায়েসের ঢালে। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি গো? সবাই বলেন আবু কবায়েস। পৃথিবী আল্লাহ প্রথম যে পাহাড় তৈরি করেছিল, এই বাবু তোমরা ওদিকে চা খাও, আমার কথা শোনো। পৃথিবীর প্রথম পাহাড় তোমাদের যদি কেউ বলে যে আল্লাহ পৃথিবী তৈরি করলো, কোনো জায়গায় একটি উঁচু কিচ্ছু নাই, সব সমান। প্রথম পাহাড় আল্লাহ তৈরি করেছিল যেটা, সে পাহাড়টার নাম কি? জোরে বলেন আবু কবাইস। জোরে বলেন, মুখে একবার বলেন আবু কবাইস। সেই পাহাড়টা কোথায়? রাসূলুল্লাহর বাড়ির গায়ে, ইন্না সাফা ওয়াল মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে আবু কবায়েস পাহাড়। ওই সাফা, এই মারওয়া, আর মাঝখানে একটু যাওয়ার রাস্তা, তারপরে একটা বিরাট বিল্ডিং, ওই বিল্ডিংটা পাহাড়ের উপরে আছে। রাসূলুল্লাহর বাড়ি, আবু জেলের বাড়ির পরে ওই ঢালটা হলো আবু কবায়েস পাহাড়ের ঢাল। ওই পাহাড়টা পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ পাক তৈরি করেছে। আর পৃথিবীর মাঝখান কোনটা? বলবেন কাবা যে জায়গায় আছে ওইটা পৃথিবীর মাঝখান। সোনা মাপা পাল্লায় যদি একটা সরিষার দানা 1.5 কোটি ভাগ করে একটা দেওয়া হয়, সোনা মাপা পাল্লা এইরকম, ও অন্তত একই সারা মতো হেলে যাবে। এত সূক্ষ্ম সোনা মাপা পাল্লা তৈরি হয়েছে। তো সোনা মাপা পাল্লার মতো মাঝখান করা আছে আল্লাহর কাবা, যেখানে পৃথিবীর মাঝখান।
তাই পৃথিবী নড়ছিল বলে পৃথিবীর মাঝখানে একটা পিরাক মারা হয়েছে, সেই পিরেকটার নাম হলো আবু কোবাইস পাহাড়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই কাবা সোজাসুজি, উপরে একটা আছে, নিচেই আমরা তপ করি, মুসলমানেরা মানুষেরা তপ করি। আল্লাহ আমাদের জীবন ধন্য করে দিয়েছে, বছরে 2-3 বার যাই, বছরে 2 বছর 3 বছর পরে যাই, কথাটা মাথায় রাখেন। কিংবা কাবা তপ করতে গিয়ে কেউ 10 বার করি, কেউ 15 বার করি, কাবা তপ করি। আল্লাহর কসম, উপরে একটা কাবা আছে, ওইটা হলো বাইতুল মামুর, সেটা ফেরেশতাদের কিবলা। ঠিক কাবা সোজাসুজি উপরে, ওইটা যদি ভেঙে পড়ে কাবা কুচে যাবে। কোন জায়গা আছে বাবু শিখলাম, কোন জায়গায়? এই যে লোকটা তার কাছে কোনো খেয়াল নেই, ঘুড়ির লোক, শুধু তোর গল্প করছো কেন? কি অবস্থা গো! এই কথাটা খুব নোংরা কথা বলছি কি? আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর প্রথম পিরেকের নাম কি, হ্যাঁ জানি না, গেরিমানি বলবেন। মক্কা শরীফে যা বলে আবু কোবাইস পাহাড়টা, আবু কোবাইস যদি ভুলে যান বলবেন রাসূলুল্লাহর বাড়ি গায়ে যে পাহাড়টা আছে ওই পাহাড়টা পৃথিবীর প্রথম তৈরি করেছে। উল্টো পাল্টা করছেন কেন? ছেলে মানুষ নাকি আপনারা? যার মুখের দিকে ওই দিকে। তাহলে পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? কাবা শরীফ কোন জায়গায়? পৃথিবীর মাঝখানে। উপরে কি? ওখানে তপ করে কারা? কজন করে? 25-30 জন বলেন। 70,000। 70,000 একবার করে পাক খায় ক হাজার? 70,000। দ্বিতীয় পাক খাবো বলে বলেন, দ্বিতীয় পাক খাবো বলে, মুখে বলেন দ্বিতীয় পাক খাবো বলে দাঁড়িয়ে যায় লাইনে, কিয়ামত হয়ে যাবে, আর এক পাকে সুযোগ পাবে না। কিয়ামত হয়ে যাবে, আর এক পাকে সুযোগ পাবে না। এত ফেরেশতা, এক বিগত পা ফেলার জায়গা নেই। কেউ ওখানে বসে আছে, কেউ এখন দাঁড়িয়ে আছে, কেউ তপ করছে। সেটা হলো বাইতুল মামুর, আল্লাহ পাকের দরবারে শহর। আমরা আল্লাহর কাবায় গিয়ে 10টা 15টা 20টা করে তপ করি। যখন মনে হচ্ছে লেবে ঘুরছি, সব সময় জায়গা পাচ্ছি, আর মনে হচ্ছে এবছর যাইনি, এবছর যাবো, ফের যাচ্ছি, ফের কাবা তপ করছি। কেউ চিন্তা করি না? তাহলে দুনিয়ার মাঝখান কোথায়? কাবা শরীফ। পিরেক কোথায়? মিডিলে। পিরেকটার নাম আবু কোবাইস। পিরেকটার নাম আবু কোবাইস। আপনাদের হালকা ভালো লাগছে? এইগুলো শিখে রাখেন ভাইজান আমার বাবাদিরা। এইবারে একটা মজার কথা বলি। রাত 12টা পার হয়ে গেছে, 12টা 10। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। আল্লাহকে ডাকেন খুব জোরে, খুব জোরে, যার যত জোর আছে। নারে তাকবীর। আচ্ছা, কেউ যদি আল্লাহ না বলে, আল্লাহ কি কোনোদিন ধরে ফেলবে যে বলেনি? ধরে মানে কি? বলেন আল্লাহর কসম, বলেন আল্লাহর কসম, দৃঢ় বিশ্বাস, আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেবে। বাপের জান্নাত না, 60 লম্বা শুধু নিতেন খাবে। ওয়ালা হাবি তৈরি মিম্মাস্তাহুন, আল্লাহর কোরআন। পাখি দেখে খাবো বলবে, চা করে প্লেটে কাবাব আর ভুনায় বসে যাবে। জম্মের খাওয়া খাবে না, পায়খানা হবে না, পেশাব হবে, শুধু শরীর থেকে ঘাম হবে, মিশকে আম্বার মতো খুশবু হবে, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সেই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? তাহলে তাকবীরটা দেন, যাবেন একটু তাকবীর দিয়ে যান। নারী তাকবীর, জোরে বলো নারী তাকবীর। যে জোরে না বলবে তার বিচার আল্লাহ করবে। নারী তাকবীর, না জাগবে যবে বখে আমার। জাগবে যাবে মানে কি বলেন? শুধু শুনলি হয় না, মানে বুঝতে হয়। আমার যেদিন আমার পিপাসা লাগবে, জাগবে যবে বক্ষে আমার, আমার তৃষ্ণা 7 সাহারা। কিয়ামতের মাঠে যদি 7 সাগরের পানি আপনার মুখে দেয়, মাথার ঘি যখন ফুটবে, পিপাসা মিটবে? জোরে বলেন। একটা পানি মিটে যাবে, সেটা কি? শোনে,
জাগবে যবে বখে আমার আমার তৃষ্ণা সাত সাগর জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কমলিওয়ালা। জোরে বলুন। এইবারে একটা কথা বলি, খুব ভালো করে শুনবেন, জীবনের প্রথম শুনবে। এই দুনিয়া কার, জমিন কার, ঘর বাড়ি কার? যার সন্দেহ করছে সে বলছে না যে আমি বলে গুনাহগার হব। তাহলে জমিন যদি আল্লাহর হয়, ঘর বাড়ি যদি আল্লাহর হয়, ভাঁটা যদি আল্লাহর হয়, দোকান যদি আল্লাহর হয়, আমি কার? তাহলে আমি যদি আল্লাহর হই তাহলে জমি জায়গা সব আল্লাহ, তাহলে আমার কিছু নাই তো। তাহলে যার জমিন তার থেকে যাবে, যার আকাশ তার থেকে যাবে, তিনি ভেঙে যেতে বলবে সব ভেঙে যাবে। কিন্তু সব তো আল্লাহ। আপনার জমি আছে 2 বিঘা, আপনার ক বিঘা আছে? জীবনের মতো মুখস্থ করলে বাড়ি যান। 2 বিঘা জমি আছে আপনার, আপনার নামে ছিল, সেই 2 বিঘা 1 বিঘা ছেলের নামে লিখে দিলেন। এখন জমিটা কার? ছেলের। কিছুক্ষণের জন্য ছেলের, কিন্তু মেন মালিককে? আল্লাহ। তাহলে জমি ছেলেরও না, আমারও না। কিছুক্ষণের জন্য দুনিয়ার মানুষের জমিতে বাপের ছেলে ছেলে দিল। তাহলে সব কিছু সম্পদের মালিক আল্লাহ। বলেছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আল্লাহ বলতো আমি সমস্ত খাজানার মালিক, কায়নাতের মালিক, মুলকের মালিক, সব বাদশাহী আমার, সব মালকার। এখন আল্লাহ নিজে যদি কারুর নামে দলিল করে দেয় সেটা কার? আল্লাহ। হ্যাঁ, সেটা তার। ভালো করে বুঝতে পারেন। আল্লাহ নিজে যদি কারুর নামে দলিল করে দেয় সেটা কার? তার তো। তা আল্লাহ বলছে আমার এত জমি জায়গা, এত সম্পদ, আমার দোস্তর বিরাট ভালোবাসি, আমার দোস্তর নামে কিছু দিদি। বলে আল্লাহ তার দোস্তর হাউস ও কৌসার দিদি। সুবহানাল্লাহ বলে। আরো চিল্লে বলে। তাহলে হাউস ও কৌসারের পানি পান করাবে কে? আল্লাহর নবী। সেই নবীর উম্মত কারা? এই জাগবে যবে বখে আমার আমার তৃষ্ণা সাত সাগর জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে হয় না? এই যে রাত 12টা পার হয়ে গিয়ে 20 হয়ে গেছে, আপনারা যে প্যান্ডেল ভরে তাকবীর দিচ্ছেন, আমি এলাকার সন্তান হিসাবে যে এত খুশি। আমি মুসাফির হালতে 24 ঘন্টা চলাফেরা করি, আমি জান উজাড় করে আপনাদের দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকের মদিনা দেখায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জীবনে শপথ করুন, নিয়ত করুন যে আল্লাহ যা বেরিয়েছি, আপনি বলেছেন কুল সিরু ফিল আরদ, সব জায়গায় বেড়াও, ঘুরে ঘুরে আমার দুনিয়াটা দেখো। আল্লাহ আমি টাকা জোগাড় করছি, আপনি আমার মৃত্যু দেবেন না অতদিন যতদিন পর্যন্ত না আপনার কাবা একবার তওয়াফ করতে পারি, সোনার নবী রওজা একবার জিয়ারত করতে পারি। এ দোয়া করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ আমার মৃত্যু দেবেন, আপনার কাবা তওয়াফ করি, রাসূলের রওজা জিয়ারত করি। এই নিয়ত সবাই করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে যেন মদিনায় যেতে পারি। বলেন আমিন। মৃত্যুর আগে রসুলের সালাম দেব, রসুল বললে আমি নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ বলে বিশ্বাস করি না, কাফের হয়ে মরবে না? মরবে না। সেই জন্য রসুলের রওজায় যাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার খুব তাড়াতাড়ি মদিনায় নিয়ে যান। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি আপনার বাড়ি তওয়াফ করব কাবা, আপনি আমার রাস্তা খরচ দেন। কি বলবো? ইয়া বাপের বেটা সব নেগলা না। এবারে এতক্ষণ পরে কি সুন্দর হলো। তারপর প্রথম বলছিল হাই কাই হাই কাই। আল্লাহ তো ওজন গজব দেবে, যে মাথা ভারী, মাথা মার পালা জীবনে মদিনা যাবে না, ও সোনাখালি পার করবে। কিছু লোক আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরি, কোনো জায়গায় যায়নি। আছে না? না, কলকাতা লিখেছে ট্রেনে উঠে হাটে বলছে ট্রেনের চাকায় হাওয়া নেই, ওই জন্য খটখট করে শব্দ হচ্ছে। তাছাড়া হলো বলছে ট্রেন ঘুরবো কোত্থেকে? বলছে সামনে বিরাট মাঠ আছে, সেখান থেকে ঘুরবে। বলছে আচ্ছা, নাইলে আপনারা গাড়ি করতে ঘুরবে।
প্রথম বললো যে পিছনের ড্রাইভার আছে, বলছে আমার পাগল সাজাচ্ছি, গাড়ির দুই মুখী ড্রাইভার থাকে। আমি কি পাগল, কলকাতা আসিনি বলে যা মনে করছি তাই, কিন্তু অরিজিনাল দুই মুখী ড্রাইভার আছে না। ও মনে করলে আমি নতুন লোক বলে আমার ভুল বোঝাচ্ছে না। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই আমিন বলেন, জোরে বলেন আমিন। মাঝ দরিয়ায় উঠল তুফান, মানে কি? কিয়ামতের মাঠে গজবের তুফান উঠবে না, জমিন পুড়ে, জোরে বলেন তামা হবে, জমিন পুড়ে মাথার ঘি ফুটবে, নাক দিয়ে মগজ। আমাদের একটা বিশ্বাস আছে না নাই? আমাদের তরিকে রসুলুল্লাহ শাফাতের তরি। মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই নাই আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে ও তুমি আসবে, জানি আধার রাতে, আর জ্বলবে চেরাগলা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলুন না। এই না হলো বাঘের বাচ্চা, এর ভিতরে হরিণ খাওয়া লোক আছে। আল্লাহর কসম কেউ বললে ভুল হবে না, আমি জানি হরিণের গোশ খেয়ে এরকম লোক আছে। কেন জঙ্গলের লোক, আমরা যদি বলি খাইনি, আমরা যদি বলি বাঘ দেখিনি, এটা আমাদের ভুল হবে। আমরা হরিণও দেখেছি, বাঘও দেখেছি, অনেকে হরিণ খেলেও খেয়েছি, আসি না নাই? তাহলে আমাদের আওয়াজ হওয়া দরকার ছাগলের মতো না বাঘের মতো? আমরা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা না, মানুষ বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা নেই, এটা কথা হলো, বাঘের বাচ্চা নেই। এই দেখেন বাঘের মতো হুঙ্কুরি দেবেন, একবার বলেন যদি হ্যাঁ দুনিয়ায় মরে কি আর বেঁচেই কি, একটা তকবির দিয়ে মরি না দেখবে। হ্যাঁ আল্লাহ আমাদের তকবির কবুল করে না তাদের ওসিলা বানান, বলেন আমিন। এবারে আপনাদের কাছে দাবি করব, আল্লাহর কোরআন বলছে 1 টাকা বান্দা দিলে আমি 10 টাকা দেবো। ভালো বাম্মা সন্তান যদি থাকেন সাদগায়ে জারিয়া হবে, সাদগায়ে জারিয়া হবে। একটা 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 কথা বলি, এই যে এই গোরানবাসীর লোক যে কজন আছেন, আপনাদের এই যে মাদ্রাসাটা ওখানে ভাঙা হয়েছে না, ভালো করে শুনবেন, ওই মাদ্রাসাটা কতদিন চলছে? এর আগে কোনোদিন কি বাইরের ছেলেরা পড়তো একটা দুটো জাগির ফাইগিরি খেত? কোনোদিন হয়েছিল কি? মুফতি সাহেব বা আমার হাই সাহেব বুঝতে পেরেছে। আমার যে ড্রাইভার আছে আজ থেকে 20 বছর আগে, ও বলছে হুজুর আমি এই মাদ্রাসায় পড়েছি। ও হাফেজ হয়েছে জয়নগর থেকে, এখন গাড়িতে বসে আছে। আমি তুই এখানে পড়েছি? গতবার এসে বলছি তুই এখানে পড়েছি, এখানে তো জায়গিরি পাইগিরি ছিল না কোনোদিন। বলছে আমি বলছি তো আমি চিনি এখানটায় পড়েছি। আমি তাহলে মক্তবের বয়স তো 20-25 বছর 30 বছর আগের মক্তব। তা আপনাদের সেই মক্তবটা এখন একটা খুব ভালো মাদ্রাসা আকারে তৈরি হচ্ছে। আশা করি এখানে খুব সুন্দর পড়াশোনার ব্যবস্থা করা হবে। মাদ্রাসা তৈরি হচ্ছে, যেহেতু রসুলের ঘর ছিল। এখন আমি আপনাদের কাছে বলবো